ঘুম ভাঙার পর 7 বদঅভ্যাস এড়িয়ে চলুন। Baby, I want you to know. অ্যালার্ম বন্ধ করে দেওয়া, অ্যালার্ম বাজতেই ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খোলার শক্তি নেই। এই অবস্থায় আরও 10-5 মিনিট ঘুমানোর জন্য অনেকে অ্যালার্ম স্নুজ বোতামে চাপ দিয়ে থাকেন। বিশেষজ্ঞ টিমোথি মর্গেনথেলারের মতে এই অভ্যাস মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ এর মধ্যে দিয়ে ঘুমের যে চক্র নতুন করে শুরু হয় তা 5-10 মিনিটে শেষ হয় না, ফলে ঘুম থেকে ওঠার পর অলসতা থেকেই যায়। জড়সড় হয়ে শোয়া, ঘুম ভাঙার পর অনেকেই আরও কিছুক্ষণ শুয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলেছেন শুয়ে থাকলে সমস্যা নেই, কিন্তু জড়সড় হয়ে শোয়া যাবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অ্যামি কার্ডির মতে হাত পা ছড়িয়ে আড়মোড়া ভাঙলে আত্মবিশ্বাস চলে আসে। গবেষণায় দেখা গেছে যারা ঘুম থেকে জেগেই দু হাত মাথার উপর দিকে ইংরেজি ভি আকৃতির করে তুলে দেয় তারা তাৎক্ষণিক আরাম পায়। ইমেল দেখা, স্মার্টফোনটা মাথার কাছে থাকলে ঘুম ভাঙার পরই ইমেলের ইনবক্সে ঢুঁ মারা অনেকের অভ্যাস। নেভার চেক ইন ইমেল ইন দ্য মর্নিং বইয়ের লেখিকা জুলি মর্গেনস্টেন বলেন, ঘুম থেকে উঠেই যদি ইমেল দেখেন তবে গোটা দিনের ঝাঁকি পুষে ওঠা দুষ্কর। সুন্দর একটা দিনের শুরুটা নস্যাৎ করে দিতে পারে ইমেলের নানা ধরনের বক্তব্য। বিছানা অগোছালো রাখা, ঘুমানোর আগে কেবল বিছানা গোছালেই হবে না, ঘুম থেকে ওঠার পরও একই কাজ করা উচিত। দ্য পাওয়ারফুল হ্যাবিট বইয়ের লেখক চার্লস ড্যাভিগের মতে বিছানা ছাড়ার আগে তা গুছিয়ে রাখলে মনটা তাৎক্ষণিক সতেজ হয়ে ওঠে। দিনের বাকি সময় এই সজীবতা ছড়িয়ে থাকে মনে। দিনের শুরুতেই উৎপাদনশীলতা বেড়ে যায়, তৈরি হয় গোছালো মানসিকতা। এক কাপ কফি যদি ভেবে থাকেন এক কাপ কফিতে সকালটা সুন্দর হবে, তবে মারাত্মক ভুল করেন। কফি তাৎক্ষণিকভাবে চাঙ্গা আনে, কিন্তু কিছু সময় গেলেই অবসাদ চলে আসে, কারণ এই পানীয় কর্টিসল নামের হরমোনের ক্ষরণ ঘটায়। এটি স্ট্রেস হরমোন নামে পরিচিত। যদি কফি খেতেই হয় তবে তা খেতে হবে সকাল 9:30টার পর। অন্ধকারে তৈরি হওয়া সকালটা অন্ধকারে কাটাবেন না। আমেরিকার ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ন্যাটালি ডটোভিচ জানান, দেহের অভ্যন্তরে ঘড়িটা সকালে আলো দেখতে চায়, এজন্য অন্ধকার তার জন্য স্পর্শকাতর হয়ে ওঠে। অন্ধকারের গোসল বা অন্যান্য কাজ করলে দেহ তা মানিয়ে নিতে পারে না, ফলে আরও অলসতা ভর করে। একযোগে কয়েকটি কাজ করা ঘুম থেকে উঠেই একসঙ্গে কয়েকটি কাজ করাকে সমর্থন করে না গবেষকেরা, কারণ কোনো কাজ গুরুত্বপূর্ণ তা অনেক সময় মাথায় থাকে না, ফলে সব কাজই কোনো রকমে সম্পূর্ণ হওয়ার আশঙ্কা থেকে যায়। একসঙ্গে একাধিক কাজ করলে মস্তিষ্কের ইচ্ছাশক্তিও কমে আসে। Please subscribe the channel, like, share and comments our video. Thank you very much for watching this video.